আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের ধানের জমিটা সম্পূর্ণভাবে তৈরি করার পর আজকে আমাদের মূল কাজ হচ্ছে এই ধানের জমির জন্য ধানের চারা সংগ্রহ করার জন্য হাটে যাওয়া। বেশ কয়েক বছর আগেও হাট মিলতো দুপুরের পরে, কিন্তু এখন হাট মেলে একেবারে সকালবেলার দিকে। তো আলহামদুলিল্লাহ সকালবেলা আমি আর সজি মামা এক বস্তা পেঁয়াজ নিয়ে হাটের দিকে রওনা দিয়েছি। এই পেঁয়াজ বিক্রি করেই মূলত আমাদের ধানের চারা কিনতে হবে আজকে। যেহেতু আমরা একেবারে সকালবেলা বের হয়েছি তাই রাস্তাঘাট একেবারেই ফাঁকা, আর এখন যেহেতু পাটের সিজন তাই হাটে যাওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছিলাম যে পাটে একেবারে হাট ভরে গিয়েছে। আমরা যেহেতু পাট আনিনি, আমরা এনেছি পেঁয়াজ বিক্রি করে এখান থেকে টাকা নিয়ে আমরা চলে যাব এখন ধানের চারা কেনার জন্য অন্য জায়গায়। পেঁয়াজের দাম ইদানিং অনেক বেশি উঠানামা করে, যে কারণে আপনি আইডিয়া করে যাবেন একটা হাটে গিয়ে দেখবেন যে হয়ে গেছে আরেকটা, মানে দামের ক্ষেত্রে কম বেশি হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও হয়েছে সেটা, যেরকমটা আমরা আইডিয়া করে হাটে গিয়েছিলাম, গত হাটে যেরকম দাম ছিল ওরকম আইডিয়া নিয়েই আমরা গিয়েছিলাম, কিন্তু দামটা এই হাটে একটু কমে গিয়েছে, যে কারণে একটু কমেই আমাদেরকে বিক্রি করতে হয়েছে। তো যাই হোক, তবুও যা বিক্রি করেছি তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা যে টাকা বিক্রি করেছি ওই টাকা দিয়ে মোটামুটি আমরা ধানের চারাগুলি নিতে পারবো ইনশাআল্লাহ, সেটাই আমরা করেছি। ধানের চারাগুলি নিয়ে এখন চলে যাবো আমরা ধানের জমির দিকে। তার আগে যেহেতু আজকে আমাদের আর বাড়িতে যাওয়া হবে না, সরাসরি এখান থেকে ধানের জমিতে যাব, তাই এখান থেকে সকালবেলার নাস্তাটা আমরা সেরে নিচ্ছিলাম এবং ধানের জমিতে বাকি যারা আছে তাদের জন্য আমরা নাস্তা নিয়ে যাচ্ছিলাম। এখন ধান লাগানোর যে কাজগুলি আছে এই কাজগুলি নিশান এবং সজীব মামা করে, আমরা করি না। আমরা মূলত আগে যে 2.5 বিঘার মতো জমি লাগিয়েছি ওইটা মূলত আমরা কয়েকজনই মিলে লাগিয়েছি, কিন্তু এই জমিগুলি রাস্তার সাইডে হওয়ার কারণে সজীব মামা একটু সুন্দর করে লাগাবে, এই কারণেই মূলত উনরা নিজেরা লাগাবে, আমরা লাগাবো না এই ধানের চারাগুলি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকগুলি চারা লাগানো হয়ে গিয়েছে, যদিও একদিন এটা লাগানো সম্ভব না। এর পাশাপাশি আমাদের এখানে নিচু কিছু জমি আছে, মানে রাস্তার সাইডে একটু গর্ত টাইপের আছে, ওই জায়গার জন্য আমরা আলাদা করে চারা আমাদের আনতে হবে, কারণ ওই জায়গাটা একটু নিচু এবং ওইখানে পানি বেশি। ওই জায়গার জন্য আমাদেরকে একটু বড় চারা আনতে হবে। আগামীকালকে আমরা সেটা আনবো। আজকের মতো এই কাজগুলি কমপ্লিট করার পরে বিকালে, যেহেতু এটার পাশেই হচ্ছে যে আমাদের মাঠ, এখানে বিকালে খেলা হয় প্রায় প্রতিদিনই, বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে এখানে খেলাধুলা করার জন্য। তো আমরা খেলা দেখে আমরা আগামীকালকে সকালের জন্য অপেক্ষা করছিলাম। সকালবেলা আমরা চলে যাব আমাদের হাটে। মূলত এতদিন পর্যন্ত আপনারা যে হাটগুলি দেখতে পেয়েছেন এটা আমাদের জেলার মধ্যে না, এখন আমরা যে হাটের মধ্যে আছি এইটা মূলত আমাদের ফরিদপুরের মধ্যে, এটা আমাদের হাট বলা যায় আর কি। এখানে আমাদের তেমন একটা আশা হয় না, তবে আজকে আমরা এখানে এসেছি কারণ আমাদের এখানে সাপ্তাহিক বার হিসাবে হাট হয়, যদিও এটা সব জায়গায় হয়, তাই সপ্তাহের যে দিন যে বারে হাট হয় আমরা সেখানেই যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের চারা কেনা হয়ে গিয়েছে। এই চারাগুলি দেখতে অনেক লম্বা, মানে হাঁটুর উপরে চলে যায়, কারণ যেহেতু পানি বেশি তাই বড় চারা আমাদের লাগবে, তাই আমরা সেটা নিয়ে নিয়েছি। এর পাশাপাশি আমরা কিছু আখ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকদিন পরে আমরা অনেকগুলি আখ এক জায়গায় পেয়েছি। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এত চারা আপনারা কিনে কেন লাগাচ্ছেন। মূলত আমরা প্ল্যান করেছিলাম 10 কাঠার মতো জায়গাতে আমরা ধান চাষ করব, কিন্তু আস্তে আস্তে করে আমাদের জমি হয়ে গেছে প্রায় 4.5 বিঘার মতো, যে কারণেই আমরা যে চারাগুলি দিয়েছিলাম ওই চারাগুলিতে আমাদের এখানে হবে না, তাই এই কারণেই মূলত হচ্ছে যে আমরা এই চারাগুলি কিনে লাগাচ্ছি। যদিও এখন চারার দাম তেমন একটা বেশি না, আমাদের কিনে লাগাতে তেমন একটা সমস্যা হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ ধানের চারাগুলি আমরা নিয়ে এসেছি জমির মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানি এখানে রয়েছে, প্রায় হাঁটু পরিমাণ পানি এখানে আছে। এই পানির মধ্যে এই বড় চারাগুলি আমাদেরকে লাগাতে হবে, কারণ এই চারাগুলি যদি আমরা ছোট আনতাম তাহলে পানির ভেতরে লাগালে হয়তো ডুবে যেত, আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তো আরো বড় সমস্যা হতে